السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. অতকার দারুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত প্রিয় ছাত্র বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুনাফিকের পরিচয় এবং তার শাস্তি। আমাকে আপনাকে যদি কোনো ব্যক্তিকে শাস্তি দিতে হয় তাহলে জানতে হবে তার পরিচয় কী, তার কি অপরাধ। যদি আমার কাছে আপনার কাছে যদি কোনো ব্যক্তির অপরাধ এবং কি তার কি দোষ সেটা যদি প্রমাণিত হয় তারপর আমি তাকে শাস্তি দিব, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে মুনাফিক কাকে বলে এবং তাদেরকে কেন মুনাফিক বলা হয়। তাদেরকে মুনাফিক বলা হয়, ইসলাম ও শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয় যে মুখে এক কথা বলে এবং তার অন্তরে দ্বিমত পোষণ করে। অর্থাৎ আমরা ইসলামের সুরলঙ্গ থেকে আজ থেকে 1400 বছর আগেও এমনই ছিল যে যারা ইসলামের অতিরিক্ত বেশি পরিমাণে ক্ষতি করেছে তারাই ছিল মুনাফিক। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে অধিকাংশ আয়াত মুনাফিকদের বিরুদ্ধে নাজিল করেছেন এবং কি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরা মুনাফিকদের বিরুদ্ধে নাজিল করেছেন। তাহলে একটা জাতি যখন এত নিকৃষ্ট হয়, নিকৃষ্ট হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল করেন এবং তাদের জন্য কোরআনের মধ্যে তাদের শাস্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেন। তাহলে আমাকে আপনাকে জানতে হবে এইভাবে তারা যেমন ইসলামের শুরুলগ্নে 1400 বছর আগে ইসলামের ক্ষতি করেছে, তাদের জন্য ইসলাম বেশি ক্ষতি হয়েছে, ঠিক তেমনিভাবে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখনও ঠিক, যখন রেশমি আন্দোলন প্রতিষ্ঠিত হয় তখনও ঠিক তেমনিভাবে যখন তারা মুনাফিকরা কাফেরা দেখতেছে জায়গায় জায়গায় মুসলমানরা বিজয় হইতেছে, তারপরে তারা মুসলমানদের সাথে হাত করলো, মুনাফিকদের ইমান, ইসলাম মুসলমানদের ইমানকে কিনে ফেললো। মুসলমানদের ইমানকে কিনে ফেলার পরে তারা যখন চিন্তা করলো এখন যেহেতু আমরা মুসলমানদের ইমান কিনে ফেলেছি, এখনই আমাদের সুযোগ মুসলমানদের উপর আক্রমণ করা। তারপরেই তারা যখন মুসলমানরা জায়গায় জায়গায় তারা যুদ্ধের মধ্যে পরাজয় হইতেছে তখনই তারা বুঝলো যে নিশ্চয়ই আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আজকে আমাদের দুর্নীতি, আজকে আমাদের অবনতির একমাত্র কারণ হচ্ছে মুনাফিক। যতদিন পর্যন্ত আমরা মুনাফিককে চিহ্নিত করতে পারবো না এবং মুনাফিককে আমরা দলভুক্ত থেকে বাহির করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা কখনো বিজয় হতে পারবো না। এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা সর্ব অবস্থায় জাহান্নামের চিরস্থায়ী, অর্থাৎ তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালা তাজিদ লাহুম নাসীরা, এবং আপনি তাদের জন্য কখনো কোনো কোনো সাহায্যকারী হিসেবে পাবেন না। তাহলে আমরা চিন্তা করতে পারি মুনাফিকরা কী পরিমাণ অপরাধ করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে এরকম আয়াত নাজিল করেন নাই, মুনাফিকদের বিরুদ্ধে এরকম আয়াত নাজিল করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠিন হন। ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এবং তাদের জন্য কত নিকৃষ্ট একটা স্থান। তাহলে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে জিহাদের হুকুম দিয়ে গেছে। আজকে যারা মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলে যারা বলে থাকে এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, তারা
উপরোক্ত মুসলমান আছে বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের থেকে কম বুঝিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের থেকে বেশি বুঝে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়েছেন, হে নবী আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে জিহাদ করেন এবং তাদের উপর আপনি কোনো নরম ব্যবহার করেন না, তাদের উপর আপনি কঠিন হন। তাহলে এই জায়গায় আমার আপনার দ্বিমত ফেশন করার কোনো অধিকার নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় মুনাফিক পুরুষ এবং নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়ছে তাকওয়ার সাথে আল্লাহর ভয়, সে নিশ্চয় একদিন না একদিন তার দুনিয়া যে গুনাহগুলো করেছে সেই গুনার জন্য তার 12টা বাজার পরে তার একদিন একটা বাজবে। অর্থাৎ সে তার দুনিয়া যত আযাব করেছে, দুনিয়ার মধ্যে যত সে খারাপ কাজ করেছে, যত গুনাহ করেছে, ওই গুনার বদলা পাওয়ার পরে একদিন সে জান্নাতে যাইব। কিন্তু একজন মুনাফিক, একজন কাফের, তারা জীবনে কখনো তাদের চিরস্থায়ী জিন্দেগিতে সে কখনো কি করবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সম্পর্কে মুনাফিকের আলামত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফির আলামত হলো 3টি, যখন তারা কথা বলে তখনই তারা মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ব্যক্তিকে ওয়াদা দেয় তখন তারা ভঙ্গ করে, ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো মানুষ কোনো আমানত দিয়ে থাকে তখন সে তার আমানতে খেয়ানত করে। আমরা দেখে আসি তো হে দুনিয়া 1400 বছর আগে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মানুষ কোনো আলামত কোনো জিনিস কোনো মাল আমানত দিয়ে যেত, তো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাল যেভাবে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাল তার ওইভাবে পৌঁছায় দিত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তিনি কোনো মানুষের মালকে কোনোভাবে দুলিশাত করে নাই। কিন্তু এই মুনাফিক জাতি দুনিয়ার সুলগ্ন থেকে মুসলমানদের ক্ষতি করে আসতেছে বর্তমান যুগে ক্ষতি করতেছে। তারা মনে করতেছে মুসলমানরা ঘুমায় গেছে। তারা এভাবেই, যেমন কি বর্তমান যুগ নোয়াখালীর দিকে তাকান, আপনি নোয়াখালী সোনামুড়ির দিকে তাকান, হিজবুত তাওহীদ নামে একটা জালিম, একটা শয়তান ইমাম সেলিম নামে তাকে সে দাবি করে, সে মুনাফিক, সে মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে, সে মুসলমান পুরুষ এবং নারীকে একসাথে বসাইতেছে, সেভাবে মুসলমানদের বিভিন্নভাবে ক্ষতি করতেছে। আরেক দল বার হয়েছে আল কোরআন, সে কোরআনের অনুসারী বলে সে নিজেকে দাবি করে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিয়ে গেছেন, আর সে বলে কোরআনের মধ্যে 3 ওয়াক্ত নামাজের কথা আছে। তাহলে সে তো বড় বাটপার, সে নিজে তো কোরআন ঠিকমতো মানে না, আর সে কি বলে আমি কোরআন, অর্থাৎ সে তার দলের নাম রাখছে কোরআন, মানে সে কোরআনকে বেশি পরিমাণে সে অবলম্বন করে, কোরআনকে বেশি পরিমাণে সে মানে। কিন্তু কোরআনের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে আর সে বলে নাকি কোরআনের মধ্যে 3 ওয়াক্ত নামাজের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই জাতীয় ফিতনাগুলো থেকে এবং কি মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।